আমি মাছের রেসিপি তো আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, তবে আজকে চিংড়ি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি পিয়ালি রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আজকের রেসিপি ডাব চিংড়ি। ডাব চিংড়ি তৈরি করতে কি কি লাগছে আসুন দেখে নেওয়া যাক। 400 মতন চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি মাছটা কিভাবে কেটেছি আপনাদেরকে একটু দেখাই। দেখুন, এই যে এখানে ঠিক আমি দুটো কিন্তু মাছের আঁশ মানে খোসা যেটাকে বলে চিংড়ি মাছের, এখানে দুটো রেখেছি, আর লেজার দিকে এইটা শক্তটা রেখেছি, আর মাঝখান থেকে আমি এই কালো শীটটা কিন্তু বের করে নিয়েছি। আমি প্রতিটা মাছ এভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। দুটো ডাব আগে থাকতেই কেটে পরিষ্কার করে নিয়েছি। আমি ডাবের জলটা এখানে নিয়ে নিয়েছি, যেহেতু আমার লাগবে সেই কারণে আমি ডাবের জলটা কিন্তু এই পাত্রে ঢেলে আমি নিয়েছি। আর এখানে ক্রিমটা বের করে আমি এখানে এই যেভাবে ক্রিমটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে রসুন, আদা। এই রেসিপিতে রসুনের থেকে আদাটা একটু বেশি লাগবে পরিমাণটা, সেই কারণে কিন্তু দেখুন আদার পরিমাণটা একটু বেশি নিয়েছি। আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, আর গোটা কাঁচা লঙ্কা, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি পেঁয়াজটাও কিন্তু আজকে কেটে রেখেছি। আর এদিকে নিয়েছি এই চামচে 4 চামচ সাদা সর্ষে, আর নিয়েছি কিছুটা নারকেল গুঁড়ো, আর নিয়েছি 1.5 চামচ কালো সর্ষে, নারকেলের দুধ, আর 2 চামচ পোস্ত, আর পরিমাণ মতন সরষের তেল। এটা কিন্তু আমি পুরোটাই সরষের তেলে করব। আমি ডাবটা যেভাবে কেটেছি আপনাদেরকে দেখাই। ডাবটা কিন্তু বসার জন্য ঠিক এইভাবে কাটতে হবে, নাহলে কিন্তু ডাবটা সমানভাবে বসবে না। প্রথমেই আমি এবার আরেকটা কাজ করব, সেটা হচ্ছে হালকা লবণ দিয়ে এটা একটু ম্যারিনেট করে নেব। আপনারা তো জানেনই সাধারণত ডাব চিংড়ি কিন্তু সাদাই হয় কালারটা, সেক্ষেত্রে আমি কিন্তু এখানে কোনো হলুদ ব্যবহার করিনি। আপনারা চাইলে হলুদ অবশ্যই ব্যবহার করতে পারেন। গ্যাসটা অন করে আমি কড়াটা একটু 5 মিনিট ভালো করে গরম করে নেব সরষের তেলের ফ্লেভারটা পাওয়ার জন্য। এটা কিন্তু খুব গরম হবে, তারপরে আমি তেলটা দেব। এবার আমি এখানে একটু গরম জল স্টিম বসিয়েছিলাম এই পেঁয়াজগুলো বয়েল করব বলে। দেখুন কড়াটা কিন্তু আমার বেশ গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তো যে ধোঁয়া উঠছে। আমি এবার কড়াটা গ্যাসটা বন্ধ করে কড়া 5 মিনিট একটু ঠান্ডা হতে দেবো, তারপর সরষের তেল দেবো। এবার আমি দেখুন কড়াটা কিন্তু প্রায় ঠান্ডা হয়ে এসছে। এবার আমি এতে সরষের তেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দিয়ে এবার লো টু মিডিয়ামে রেখে এবার আমি মাছগুলো ভাজবো। দেখুন মাছগুলো কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু 2-3 সেকেন্ড করে মাছগুলো ভাজতে হবে, বেশি ভাজা যাবে না। দেখুন মাছগুলো কিন্তু আমার এইভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। আপনারা কি এইভাবে হালকা করে ভেজে তুলে নেবেন। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে মাছগুলো তুলে নিতে হবে। এবার আমি এইভাবেই সবকটা মাছ ভেজে নেব। দেখুন এইদিকে কিন্তু আমার পেঁয়াজটা বয়েল হয়ে গেছে। এবার
সব ভাজা হয়ে গেছে এইভাবে। এই মাছগুলো আমি তুলে নিচ্ছি। বয়েল করা পেঁয়াজটা এবার আমি পেস্ট করে নেব। আমি এখানে নারকেলের জল দিচ্ছি 1 হাতা। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি এই যে ডাবের জলটা ছিল সেই জলটা কিন্তু আমি এখানে দিয়ে একটু পেস্ট করছি। এখানেও কিন্তু আমি এই ডাবের জল দিয়েই আদা রসুনটাও পেস্ট করছি। আমি কিন্তু সব কিছুতেই ডাবের জল দিলাম, অন্য কোনো জল এখানে আর ব্যবহার করব না। এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি এই সর্ষে। আপনাদেরকে আগেই বলেছি এখানে আমি এই ছোট 4 চামচের সর্ষে নিয়েছি, 4 চামচ মতন সাদা সর্ষে। আর নিচ্ছি ঝালের জন্য 7-8টা কাঁচা লঙ্কা, নিচ্ছি 1.5 চামচ কালো সর্ষে, 2 চামচ মতন পোস্ত, আর নিচ্ছি সামান্য নারকেল গুঁড়ো। এখানে 1 চামচ মতো পেস্টটাকে একটু স্মুথ করার জন্য ডাবের জলটা। যেহেতু ডাবের মধ্যটা খুব কমই আসে দেখবেন ডাব চিংড়িতে, সে কারণে আমি কিন্তু এখানে তেলে প্রথমে একটু এই নারকেল গুঁড়োটা দিয়ে দিলাম। হালকা করে এই নারকেল গুঁড়োটা দিয়ে একটু নাড়তে হবে সামান্য। এবার আমি দিয়ে দিচ্ছি বয়েল করা পেঁয়াজটা। দেখুন পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার দেখুন এই যে আদা রসুন আর পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দেব নারকেলের দুধটা। দেখুন আদা রসুনের পেস্টটা দিয়ে নারকেলের দুধটা দিয়ে কিন্তু আমার সব কিছুই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দেব করে রাখা সর্ষে পোস্ত পেস্ট, আর নারকেল যে দিয়ে করে রেখেছিলাম যে পেস্টটা সেটা। আর এখানে দিচ্ছি আমি 1 চামচ মতন ডাবের জল। আমি আপনাদের দেখিয়ে দিই, এই যে চায়ের কাপটা দেখছেন, আমি কিন্তু এই চায়ের কাপের মাপের ঠিক 5 কাপ জল নিয়েছিলাম এই বাটিতে। সেখান থেকে আপনারা দেখতেই পেয়েছেন যে মশলা কিন্তু সব কিছুই এই ডাবের জল দিয়ে করেছি। এবার যে ব্যালেন্স জলটা রয়েছে আমি কিন্তু এই জলটা দিয়েই পুরো গ্রেভিটা ফোটাবো। আমি কিন্তু এখানে অন্য কোনো জল দিইনি। আপনারাও কিন্তু ওই যে কেটে রাখা ডাবগুলো শাঁসগুলো থেকে ক্রিমটা বের করে নেবেন,
আর এই জলটা কিন্তু পুরোটাই এতে ব্যবহার করবেন। অবশ্যই যেন 5 কাপ মতন হয়, জলটাই মেন। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। হ্যাঁ, আপনারা অবশ্যই কিন্তু এখানে লবণটা চেক করে দেবেন। এবার গ্রেভিটা আমি একটু ফুটতে দেব, দিয়ে তারপরে মাছগুলো দেব। দেখুন গ্রেভিটা কিন্তু ঠিক এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, গ্রেভিটা এইরকম ভাবে হয়ে গেছে, একটু ঘন ঘন হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব ওই ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে কিন্তু আমি ঠিক ঘড়ি দেখে 5 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। এবার দেখুন আমি এই ডাবের মধ্যে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এবার সাজিয়ে নিচ্ছি ডাবের মধ্যে চিংড়িগুলো। আমি কিন্তু একটা করে চিংড়ি দিচ্ছি আর একটু করে মালাই দিচ্ছি। আমি যে ডাবের মালাইটা নিয়ে আমি পেস্ট করে রেখেছিলাম সেটা। আমি এবার এখানে এইভাবে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন আমি আটা দিয়ে কিন্তু মুখটা এইভাবে করে নিয়েছি। হ্যাঁ, আপনারা এখানে ফয়েল পেপার দিয়েও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি এটা ঠিক সাইজ মতন বসিয়ে নেব। দেখুন ডাবগুলো আমার কিন্তু আটা দিয়ে এইভাবে সিল করা হয়ে গেছে। আসুন এবার আমি গ্যাসে কিভাবে এটা স্টিম দিয়ে দেখে নেওয়া যাক। আপনারা চাইলে কিন্তু এটা কুকারেও করে নিতে পারেন। 2 কি 3টে সিটি আপনাদের দিয়ে দিতে হবে। আপনারা যারা কুকারে করবেন অবশ্যই কিন্তু এই ডাবের যে খোলসটা আছে এইটা বুঝিয়ে সেই অনুযায়ী কিন্তু সিটিটা দেবেন। যদি বেশি খুব মোটা শক্ত খোলস হয় তাহলে 3টে সিটিতেই এনাফ, আর নইলে কিন্তু 2টো সিটি দিতে হবে। আমি এখানে গ্যাসে করছি। এবার গ্যাসের আঁচটা আমি কিভাবে রাখছি সেটা একটু দেখে নিই। প্রথমে কিন্তু আমি এই যে বাড়িয়ে দিলাম। এবার আমি এটা আস্তে আস্তে একটু মিডিয়াম করে দেব। সেম পদ্ধতিতে কিন্তু আমি এপাশে আরেকটা ডাবও বসিয়ে দিলাম। আপনাদেরকে বলেছি যে গ্যাসের আঁচটা কিভাবে রাখতে হবে সেটা কিন্তু আমি ওটাতেই আগে দেখিয়ে দিয়েছি। এবার এটা আমি পুরো ঘড়ি দেখে 25 মিনিট এটা স্টিম দেব। দেখুন আমার কিন্তু এই যে ডাব চিংড়ি তৈরি। এবার আমি এটা খুলে দেখছি। ডাব চিংড়ি কিন্তু আমার রেডি। এবার আমি এটা পরিবেশন করব, দেখে নেব। এই ছিল আজকের রেসিপি ডাব চিংড়ি। আজকের রেসিপি আপনাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আমি পিয়ালি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটু সাপোর্ট করে দেবেন।
সাথে আজকে আমি আরেকটি দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, আমার ডাব চিংড়ি খাওয়া স্পেশাল গেস্ট। এই গেস্টকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন, ওর কিন্তু একটা খেয়ে হয়নি, আরেকটা ওকে দিতে হবে। আচ্ছা,